দেখেন দেখেন, একজন অপরাধী নিজেকে নিরপরাধ সাব্যস্ত করার জন্য ততমত হয়ে দাঁড়িয়ে আছে ওয়াল। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে। ডেবির তালে তালে আমরা ব্রাহ্মণবাড়িয়ার পথে পথে এখন খুব শীঘ্রই আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে যাব। তো ইতিমধ্যে সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতে গাড়ি থামালাম এবং ব্রাহ্মণবাড়িয়ার সেই পরিচিত তেলছাড়া পরোটা এবং ডিম অমলেট খেয়ে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম আদালতের উদ্দেশ্যে। আমাদের 9টার মধ্যে ওখানে পৌঁছানো লাগবে। তো এই রাস্তার দুপাশে অসংখ্য জায়গা খালি আছে, যেগুলো আপনাকে অবশ্যই বিমোহিত করবে এই প্রাকৃতিক সৌন্দর্য। ব্রাহ্মণবাড়িয়া আদালতের একদম সামনে রয়েছে পুলিশ সুপারের কার্যালয়। এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সকালের চিত্র। কিন্তু কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য লোকের সমাগম। আপনার প্রথম দেখে মনে হবে এটা যেন একটা বাজার। নিরপরাধ বন্ধুকে অপরাধী সাব্যস্ত করার জন্য আমরা আদালত প্রাঙ্গণে পৌঁছে গেলাম, কিন্তু আমাদেরকে যারা সহযোগিতা করবে তারা এখনো কেউ আসেনি। এই আদালত চত্বরের সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে আকৃষ্ট করে সেটা হচ্ছে এটা প্রাকৃতিক সৌন্দর্য। অসম্ভব রকমের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন। মামলাটি কসবা থানার এজলাস এর সামনে দাঁড়িয়ে আছি। দায়িত্ব শেষ, এবার ঘোরার পালা। তাই এখন মূল লক্ষ্য হচ্ছে এখানকার সৌন্দর্য উপভোগ করা। তাই আমার প্রথম ধাপে যে সৌন্দর্যটা চোখে পড়লো সেটা হচ্ছে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতটি। এই ভবনটি খুবই সুন্দর, যার কারণে বন্ধুকে বললাম ভিডিও কর, আমি এই সৌন্দর্যটা সাক্ষী হতে চাই। মসজিদটি হঠাৎ করে দেখলে আপনার মনে হবে এই মসজিদটি তো আমার এলাকার, কিন্তু না, এই মসজিদটি প্রতিটা উপজেলায় দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলে। সেই শেখ হাসিনার দেওয়া আমাদের উপহার প্রতিটি মডেল মসজিদ। এখন আমাদের গন্তব্য শেখ হাসিনার রেখে যাওয়া স্মৃতি, শেখ হাসিনার সড়কটি দেখতে যাওয়া, যেটার সৌন্দর্য সবার মুখে মুখে শুনেছি। আমাদের রিক্সা ইতিমধ্যে উঠে পড়লে শেখ হাসিনার সে রেখে যাওয়া সেতু, যার পরে রয়েছে শেখ হাসিনার সড়কটি, এবং তারপরে আবার রয়েছে শেখ হাসিনার আরেকটি সেতু, যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনি এখানে আসলে বিমোহিত হবেন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এবং এই উন্নয়ন দেখে। আপনাকে ব্রাহ্মণবাড়ি আসলে এই জায়গায় আসতেই হবে, কেননা এই জায়গাটা অসম্ভব রকমের। এইবার পালা হচ্ছে নৌকা করে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, যার কারণে আমরা আধা ঘন্টার জন্য 300 টাকা দিয়ে নৌকা ভাড়া করলাম। ইতিমধ্যে আমরা নৌকায় উঠে পড়লাম এবং চললাম। নৌকা যাত্রা শুরু করার পর আমার ক্যামেরাটি প্রথমে গেল আকাশের দিকে। অসম্ভব রকমের সৌন্দর্য আপনাকে বিমোহিত করে। এই ঘরটা দেখার পরে প্রথম আমার যে প্রশ্নটি মাথায় আসে সেটা হচ্ছে এই ঘরটা যদি আমার হতো কত হয় না ভালো হতো, আর কত হয় না একটা ভিন্ন রকমের জীবন পার করতে পারত। সূর্যের আলো যখন এই পানিকে ছুঁয়ে দিচ্ছিল তখন এই পানিটাকে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছিল। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন আপনাকে অবশ্যই এই সৌন্দর্যগুলো আকৃষ্ট করবে। এই সৌন্দর্যের কাছে আপনাকে বারবার ফিরিয়ে আনবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন। পানি দেখলাম, শৈশবে ফিরে গেলাম, এটাই স্বাভাবিক। তাই নিজের দুহাত মিলিয়ে পানির সাথে ছুঁয়ে দিলাম। প্রতিটা ভ্রমণকারীর নৌকা ভ্রমণে এইভাবে একটা ছবি কিংবা এইভাবে একটা ভিডিও পোস্ট দেওয়া সবার মূল লক্ষ্য থাকে। আমি আমার লক্ষ্য পূরণ করলাম। ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত এটা জিজ্ঞেস করাতে এক ব্যক্তি উনি আমাকে বলল কেচকি মাছের জন্য বিখ্যাত, কিন্তু আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে মারামারির জন্য বিখ্যাত, লাঠিয়াল করার জন্য বিখ্যাত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।